وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم আজকে দারুল কোরআন আল আরাবিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা পর্দার আড়ালে আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাগরিব পরে আমাদের হযরত মাওলানা আবুল কাসেম সাহেব হুজুর কথা বলেছেন, একটু পরে আপনাদের সামনে বয়ান পেশ করবেন আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব হুজুর ইনশাআল্লাহ কথা বলবেন। বড়দের ফাঁকে বড়দের মাঝে অল্প সময় আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়া। মূলত এই মাহফিলের জন্য যিনি আমাকে অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছেন আলহাজ ইকবাল সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মাহফিলে আমাকে দাওয়াতের জন্য অনেক কষ্ট করছেন, আজকে তিনি কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তার রূহের আত্মার মাগফিরাতের জন্যই, তার মাগফিরাতের আশায় আমি এখানে আসছি। অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা হবে। মেরে ভাইও, আমরা দুনিয়াতে সফল বলতে বুঝি যার একটা বাড়ি আছে, যার একটা গাড়ি আছে, যার কিছু ধন সম্পদ আছে, যার কিছু লোকবল আছে, আমরা তাকে সফল বুঝি। লেকিন আল্লাহ তাআলার দৃষ্টিতে সে সফল নয়। আল্লাহ তাআলার দৃষ্টিতে সেই সফল যার কোনো ইবাদত ছুটে না আর যার কোনো গুনাহ হয় না। আল্লাহ তাআলার দৃষ্টিতে এই মানুষটা হলো সফল। চাই সে বাংলোতে থাকুক আর চাই সে কুড়ে ঘরে থাকুক, কুড়ে ঘরে থেকেও মানুষ সফল হতে পারে আল্লাহ তাআলার দৃষ্টিতে। আর বাংলোতে থেকেও মানুষ বিফল হইতে পারে আল্লাহ তাআলার দৃষ্টিতে। তাহলে সফলতার বিফলতার একটা মাপকাঠি আমরা ঠিক করে রাখছি, আর আরেকটা মাপকাঠি আল্লাহ তাআলার কাছে আছে। সফলতা বিফলতার কি আছে বলেন? আল্লাহ তাআলার কাছে একটা মাপকাঠি আছে, আমাদের কাছে একটা মাপকাঠি আছে। আমাদের মাপকাঠি হলো মাল ও মাতা, মাল ও আসবাব আমাদের কাছে সফলতার মাপকাঠি।
লেকিন আল্লাহ তাআলার কাছে সফলতার মাপকাঠি হলো ঈমান ও আমল। বলেন আল্লাহ তাআলার কাছে সফলতার মাপকাঠি কি? ঈমান আমল আল্লাহ তাআলার কাছে সফলতার মেয়ার, সফলতার মাপকাঠি। ঈমান ও আমল যার কাছে যে পরিমাণ আছে আল্লাহ তাআলার দৃষ্টিতে এই মানুষটা এই পরিমাণ সফল। আর যে মানুষটা ঈমান আমল শূন্য আল্লাহ তাআলার দৃষ্টিতে এই মানুষটা ব্যর্থ। এই মানুষটা কি বলেন? এইজন্য আমার কথিত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আওলাদুকুম ওয়ালা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানওয়ালারা, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে না দেয়। তোমাদেরকে যেন আল্লাহ তাআলা থেকে কি না করে? গাফিল না করে। কি থেকে গাফিল না করে? আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল না করে। জিকির মানে হলো, এখানে জিকির মানে হলো গোটা কোরআনে কারীম, এখানে জিকির। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আছে, যত আহকাম আছে, যত কিছু করণীয় আছে, যতটা বর্জনীয় আছে, সবগুলোকে একসাথে আল্লাহ তাআলা জিকির বলেছেন। আল্লাহ তাআলা সবগুলোকে একসাথে কি বলেছেন? সবগুলোকে আল্লাহ তাআলা একসাথে জিকির বলেছেন। এজন্য কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নিজে জিকির বলেছেন আরেক জায়গায়, নাহনু নাযালনা যিকরা, আমি জিকির পাঠিয়েছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি বলেন? জিকির মানে কোরআন। জিকির মানে কখনো কোরআন, কখনো শরীয়ত, কখনো নামাজ। আর জিকির মানে কখনো মা যা বির রাসূল, রাসূল যা যা নিয়ে আসেন সবটা একসাথে জিকির। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকিরকে প্রত্যাখ্যান করবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যে দ্বীনকে বাদ দিবে, এখানে জিকির মানে দ্বীন, যে দ্বীন বাদ দিবে আল্লাহ তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। এর তাফসীরে মুফাসসিরিন বলেন তার জীবনকে সংকীর্ণ করে দিবেন এর অর্থ হলো তার কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। দ্বীন বাদ দিলে দুনিয়া যদি সুপ্রসন্ন হয়, লেকিন তার কবর সংকীর্ণ। তার কবর কি? তো আমেরিকা হাজারো মানুষ দ্বীন বাদ দিয়া দুনিয়া অনেক সুপ্রশস্ত, তাহলে এখানে মাঈশাতান দানকার তরজমা কি বলবেন আপনি? তাহলে এখানে তরজমা হলো তার কবরকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ। কবরকে কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। কবরকে আমরা শুধু দেখছি এটা কবর, মাটি, কিন্তু আসলে এটাই কবর। শুধু কবর নয়, এটা দুই অবস্থা। হয়তো এটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ অথবা হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো এটা জান্নাতের একটা টুকরো অথবা জাহান্নামের একটা গর্ত। তিন নাম্বার কোন অপশন এখানে নাই। বলেন তিন নাম্বার কোন অপশন এখানে নাই। তিন নাম্বার কোন পহলু এখানে নাই, কোন সাইড নাই। বলেন ডিপটি ভাই মসজিদে বসলে একটু চেয়ার দিলে ভালো হয় না? গিয়ে দেখে চেষ্টা করে। ডিপটি ভাই মসজিদে থাকলে একটা চেয়ার দিলে ভালো। চেয়ার দিছেন? শহীদ ভাই কবর হয়তো জান্নাতের টুকরো আর না জাহান্নামের কি? বলেন মুখস্থ করেন। হ্যাঁ জান্নাতের টুকরো না হ্যাঁ জাহান্নামের কি? আপনার আব্বাকে আপনি কোথায় রেখে আসছেন?
আপনার মা না কবর রাখিনি, হয় জান্নাতের টুকরো, হয় জান্নাতের মেহমান, অথবা জাহান্নামের আসামি। হয় জান্নাতের মেহমান বলেন, অথবা জাহান্নামের কি আসামি। মানে আপনি কি মেহমান হয়ে যাবেন না আসামি হয়ে থাকবেন? দেখেন, মেহমান হয়ে, সবাই বলেন, আপনি কি জান্নাতের মেহমান হয়ে যাবেন না জাহান্নামের আসামি হয়ে যাবেন? তাহলে জান্নাতের মেহমান হয়ে যেতে হলে কি লাগবে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন যেন বলেন, হে মুমিনরা, যদি জান্নাতের মেহমান হইতে চাও, তোমাদের মাল আর তোমাদের সন্তান আর সন্ততি যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। কোন ব্যস্ততা যেন তোমাকে জামাত থেকে বিরত না রাখে, কোন ব্যস্ততা যেন তোমার তাকবীরগুলো ছুটতে না দেয়। এখন তো আমাদের দ্বীনের ব্যস্ততাই আমাদেরকে নামাজ পড়তে দেয় না, ওয়াজের ব্যস্ততা নামাজ পড়তে দেয় না। এটা কোন ওয়াজ? কি হ্যাঁ, বুঝুন না কথা। এটা হলো এমন, এদের অনেক মাল, লেকিন খানা খাওয়ার টাইম নাই। বুঝুন না কথা। এদের মাল তো অনেক, লেকিন খানা খাওয়ার টাইম নাই। এখন বক্তাদের ওয়াজ তো অনেক, লেকিন জামাতের সাথে নামাজ পড়ার টাইম নেই। কি এজন্য রব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, কোন ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে, কোন ব্যস্ততা যেন জামাত ছুটতে না দেয়। যদি কোন ব্যস্ততা তোমাকে জামাত ছুটিয়ে দেয়, তুমি বুঝবা এই ব্যস্ততা জাহান্নামের ব্যস্ততা। এই ব্যস্ততা কি বলেন? এই ব্যস্ততা জাহান্নামের ব্যস্ততা। যে ব্যস্ততা নামাজ ছুটায়া দেয়, এই ব্যস্ততা জান্নাত দিবে না জাহান্নাম দিবে। যে ব্যস্ততা নামাজ ছুটায়া দেয়, এই ব্যস্ততা দিয়ে জীবনেও সুখ আসবে না। কি বলছি বলেন? এই ব্যস্ততা দিয়ে কি আসবে না? এই ব্যস্ততা দিয়ে সুখের কল্পনাও করা যায় না। যে ব্যস্ততা নামাজ পড়তে দেয় না, বলেন বলেন বলেন। আমার কলিজা যদি আমার স্ত্রীর জন্য ভালোবাসা থাকে, তাহলে তারে আমি কি না দেই, তার সব দেই কিনা বলেন? জোরে বলেন। হ্যাঁ, তারে নুন থেকে চুল পর্যন্ত সব দেই কেন? তাকে আমি ভালোবাসি বলে, তাকে আমি ভালোবাসি বলেই তো নুন থেকে চুন সব দেই, নাকি? কেন দেই তাকে? তাকে আমি মহব্বত করি, তাকে আমি কি করি? আমি আমার স্ত্রীকে মহব্বত করি বলেই তো তাকে সব দেই। আমি আমার রবকে ভালোবাসি বলেই তো তাকবীরের সাথে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমার ভালোবাসা যেন আমাকে নামাজ ছুটতে দেয় না। বিদেশে গেলে বিয়ে বাচ্চাদের ভালোবাসা মানুষ বেচাইন হয়, বেচাইন, অস্থির হয়। কি হয়? মাঝে মাঝে ঘুম থেকে লাফায় উঠে যায়। হ্যাঁ, মোবাইল আসার আগে কিন্তু এই অস্থিরতা ছিল হাজার ভাগ, হাজার ভাগ, শতভাগ। মোবাইল আইসা এই ভালোবাসাটা ধোঁকা দিয়ে দিচ্ছে। এখন সব ভালো ধোঁকার ভালোবাসা হয়ে গেছে, আসল ভালোবাসা কি হয়ে গেছে? লোপ পাইছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের দোকানপাট, তোমাদের চাকরি বাকরি, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের নাতি নাতনি, তোমাদের নাতি নাতনি, কোনটাই যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে। সুবহানাল্লাহ। সালাম ফিরে তুমি মসজিদ থেকে দৌড় দাও, নাতিনে জানে কি করে? নাতিনে জানে কত তাল করে যে মসজিদ থেকে শয়তানে ভাগায়। একদল রেখা, হেই তাড়াতাড়ি বের হও, পান খেতে হবে। পাগল করে দিয়েছে পানের লেগে। কথা বলেন, পানের লেগে কি করে দিয়েছে? পাগল করে খান নাকি?
ইন্না লিল্লাহি হালকা হালকা لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله আমাদের নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুন মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাত, যে করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওমাই আমাল বিহিমা খালিল, তবে করনে ওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে মুসলমান 10 বার সুবহানাল্লাহ পড়বে, 10 বার আলহামদুলিল্লাহ পড়বে, 10 বার আল্লাহু আকবার বলবে, রাসূল বলেন সোজা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা, কয়টা পান খেলে রাসূল কি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমার একটু শুনান। একটা বাক্য শুনান যে 100টা পান খেলে এই পুরস্কার, 1000 পান খেলে এই পুরস্কার, 1 লক্ষ পান খেলে এই পুরস্কার, আমার একটু শুনান। আমি তো আপনাদের শুনাইলাম 10 বার সুবহানাল্লাহ বললে, 10 বার আলহামদুলিল্লাহ বললে, 10 বার আল্লাহু আকবার বললে সোজা জান্নাত। 8:26 বাজে, 8টা কত? আবার বলেন কয়টা? 26। মনোযোগ দিয়া সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 8:27 বলেন, সবাই বলেন। সবকটা কি মুখস্থ করেন? 10 বার কি? ছোটরা বলো, ছোটরা বলো। 10 বার কি? 10 বার কি? 10 বার কি? কখন কখন? প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে। এটা নাই, এটা আরেকটা। এটা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। রাসূল বলেন ওয়াযালিকা 50 ওয়া 100 বিল লিসান, এভাবে জবানে হয়ে যাবে 150 বার, মিজানে উঠবে 1500 বার। আজ থেকে আমলটা করব ইনশাআল্লাহ। কি তোমরা যারা 10, 11, 12 বছর বয়স, 15, 20 বছর বয়স, তোমাদের সৌভাগ্য, তোমরা এই আমলটা অনেক আগেই শুনে ফেলেছো। আমাদের দুর্ভাগ্য, আমরা শুনতে দেরি হয়ে গেছি। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা যে করবে গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। 33 বার কি? 33 বার কি?
34 বার কি, আবার 33 বার কি, 33 বার কি, 34 বার কি করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমাদের নবীজি বলেন ঘুমাবার সময় যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহর নবী বলেন সোজা জান্নাতে চলে যাবে। এ হলো মোট 600 বার। 5 ওয়াক্ত পরে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এ হলো 600 বার। 10 বার 10 বার 10 বার, এ হলো 150 বার, সর্বমোট 750 বার। মুখে হবে 750 বার, মিজানে উঠবে 7500 বার। করবো তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম কে করবে এগুলো? কেন খাইলেন এত পান? আমার একটু বুঝান তো। কবরে যদি জিজ্ঞেস করে এটা কি খাইছ, উত্তরটা কি দিবেন? এটা কি খাইলা, কেন খেলে, কি খেলে, কেন খেলে, কি খেলে, কেন খেলে? বলেন ভাত কেন খাইছ? ভাত খাইছি শক্তির লেগা। এই শক্তি না হলে তো নামাজ পড়তে পারতাম না, এর লেগা ভাত খাইছি। পান কেন খাইছ? উত্তর কি? নফস ছাড়া পানের আর কোন কারণ নাই। বলেন নফস ছাড়া পানের আর কোন কারণ নাই। বিড়ি খাইছে যেই কারণে, পান খাইছে সেই কারণে, গাঞ্জা খাইছে যেই কারণে, পান খাইছে সেই কারণে, ইয়াবা খায় যেই কারণে, পান খায় সেই কারণে। আমি নারাজ হলে কি কেমন? আমি যে এভাবে নারাজ কি শুধু নফসের কারণে, শুধু নফসের কারণে বলেন, শুধু কি আবার কারণে, শুধু কোন কারণে বলেন, আবার কোন শুধু কোন কারণে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যদি এই নফসের গোলামি না করে আজকে পান খাওয়া ছেড়ে দিতে পারেন, আমি লিখে দিলাম জান্নাত আপনার ঠিকানা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যে আল্লাহকে ভয় করে আর নফসের গোলামি ছেড়ে দেয়, নফসে যা চায় তা করে না, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, জান্নাত তার ঠিকানা। কি স্যার দুই চারজন হাত তোলেন তো, আজ থেকে পানও খাবো না, সিগারেটও খাবো না। হাত তোলেন আল্লাহ কি ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা খায় তারা একজন হাত তোলেন, যারা না খায় তারাই হাত তোলেন। উলামায়ে উম্মত নজরে সানি করেন জীবনের উপরে। রাসূলের দাঁত কেমন ছিল, আপনার দাঁত কেমন বানিয়ে রেখেছেন? আম্মা আয়েশা বলতেন রাসূল যখন হাসতো, রাসূলের দাঁত থেকে নূর বের হয়ে দেয়ালে পড়তো। 16 প্রকারের দাঁত আছে। ডাক্তারদের, ডেন্টিস্টদের বইতে 16 প্রকারের দাঁত আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। আমার ডাক্তার আমাকে বারবার বলছে হুজুর, আমাদের বিবৃতি মতে দাঁতের 1 নাম্বার যে প্রথম তালিকা, প্রথম শ্রেণীতে প্রথম দাঁত আপনার দাঁত। আলহামদুলিল্লাহ। প্রতি বছর একবার কমপক্ষে স্ক্যানিং করাই, ভিতর বাইরে সাফাই করি। তো বলে যে আপনার দাঁত আমাদের বিজ্ঞান মতে প্রথম শ্রেণীতে প্রথম দাঁত। আর আমার দাঁত আমি চেষ্টা করছি যে রাসূলের দাঁত সুন্দর ছিল। আমার দাঁতগুলো এত বড় নেয়ামত গুলোকে এভাবে ধ্বংস করে দেওয়ার অনুমতি আমারে কে দিল? কি আচ্ছা, বাইরে যদি এমন হয়, ভিতরে অবস্থা কি হয়ে আছে? এটা তো মাঝে মাঝে মেসওয়াক করা হয়। নারী বুড়ি গুলোকে কবে কবে মেসওয়াক করলেন? কথা